আসসালামু আলাইকুম। সারা পৃথিবীর সবচেয়ে সুপার পাওয়ার যদি সর্বকালের ইতিহাসে দেখি তাহলে হচ্ছে রোমান সাম্রাজ্য একটা। এবং এরা এত পাওয়ারফুল ছিল যে তাদের নাম শুনলে অনেকে ভয় পেয়ে যেত যে এরা আসতেছে সারেন্ডার। তো এই রোমান সাম্রাজ্য প্রায় 700 বছর যুদ্ধ করছে হচ্ছে ইরানের সাথে। ইরানকে কিন্তু ওই পারস্য যে তারা ইরান, একই জায়গা। তাই ইরানের সাথে 700 বছরের যুদ্ধ। এবং এই যুদ্ধের শুরু যদি বলি, যীশু খ্রিস্ট যে আসছে ঈসা নবী, তার ঠিক 100 বছর আগে, তার মানে খ্রিস্টপূর্বাব্দ 100, এটা থেকে শুরু করে একদম খ্রিস্টাব্দ 700, তার মানে 700 বছরের যুদ্ধ। এবং এই যুদ্ধে ইরান আর হচ্ছে যে ওইটাকে যেটা বলি যে রোমের মধ্যে যে যুদ্ধ হইল, সেই যুদ্ধে আমরা দেখলাম যে রোম সাম্রাজ্য পতনের দিকে চলে গেল। কিভাবে? জুলিয়াস সিজারের নাম শুনছি তো, রোমান সবচেয়ে বিখ্যাত সম্রাট না? ওই যে এলাম, দেখলাম আর জয় করলাম। এই জুলিয়াস সিজার উনি হচ্ছে যে যুদ্ধের পরিকল্পনা করতেছিল যে ইরানে আক্রমণ করবে, তার আগে উনি হচ্ছে নিহত হয়ে গেছে। হ্যাঁ, এবং ডেঞ্জারাস যেটা ব্যাপার সেটা হলো যে এই আমরা সোভিয়েত ইউনিয়নের নাম শুনছি না? এর আগে যারা আমেরিকার আগে যারা সুপার পাওয়ার ছিল, সেই সোভিয়েত ইউনিয়ন দুইবার, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দুইটা বিশ্বযুদ্ধের সময় ইরান দখল করছিল। এবং জাস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের 1 বছর পরে 1946 সালে তারা ওইখান থেকে সরে যেতে বাধ্য হয়েছে। কেন? কারণ ইরানের মানুষজনের যে কালচার এবং তাদের যে একতাবদ্ধতা এবং জীবনের প্রতি তাদের যে মানে হচ্ছে যে অন্যকে শাসন করতে দিবে না এরকম যে হচ্ছে যে একটা উদগ্র বাসনা, এইটার কারণে কোনো শক্তি গিয়ে সেখানে দীর্ঘস্থায়ী হতে পারে না। আমরা ইয়ার নাম শুনছি তো, ওই যে ওটাকে বলে যে আলেকজান্ডার দ্য গ্রেট, সে কিন্তু হচ্ছে ইরান পারস্য দখল করছিল। এবং দখল করার পরে একদম 32 বছর বয়সে হচ্ছে মারা যায়। এবং এরপরে ওনার যারা যারা বড় বড় জেনারেল ছিল তাদের মধ্যে যুদ্ধ লেগে গেল। এবং শেষে কি হয়ে গেল? তারা হচ্ছে যে পরাজিত হয়ে গেল। পারস্য যারা ইরান, তারাই হচ্ছে তাদের কন্ট্রোলে গোটা দেশের ক্ষমতা নিয়ে গেল। এই যে আমেরিকা যে যুদ্ধ করতেছে, অনেকে মনে করতেছে এরা দখল করতে পারবে কিনা, একটা হিসাব দিয়ে তাহলে বুঝতে পারবো। ইরাক যে আছে, ইরাকের চাইতে প্রায় 4 গুণ, আর বাংলাদেশের তুলনায় প্রায় 16-17 গুণ বড় হচ্ছে এই ইরান। ইরান যদি গোটালটা আমেরিকা সৈন্য দিয়ে দখল করতে চায়, প্রায় 35 থেকে 40 লাখ সৈন্য লাগবে। 35 থেকে 40 লাখ। আর আমেরিকার অ্যাক্টিভ সোলজার আছে 13 লাখ। তার মানে তার টোটাল যে সৈন্য গোটালটা যদি ইরানে পাঠায় তাহলে 1/3ও হবে না। তার মানে নিশ্চিত করে দখল করার কোনো সুযোগ না। অনেকে মনে করতেছে দখল করে ফেলো, প্রশ্নই আসে না। বোম্বিং করে একটা দেশ দখল করা যায় না। যেখানে স্থল সোনা মানে হচ্ছে ওইটাকে যেটা ল্যান্ড ফোর্স, এইটা যদি সে পাঠাইতে যায়, উপরে আছে হচ্ছে যে পাহাড় খাড়ি, দেখা যাবে এমন ভাবে অ্যাটাক করছে যে একেবারে মানে ম্যাসাকার হয়ে যাবে সৈন্য। এবং অলরেডি আজকেই সম্ভবত আমেরিকার বহু জায়গায় হচ্ছে ট্রাম্প বিরোধী হচ্ছে বড় রকমের হচ্ছে সমাবেশ হয়েছে। তার মানে সে কিন্তু অভ্যন্তরীণ বড় রকমের চাপের মধ্যে পড়তেছে। এবং যুদ্ধের যে ক্ষতি এটা ব্যাপক। ইরানের যে হচ্ছে যে ড্রোন $50,000 একটা, আর আমেরিকা ওইটাকে প্রোটেক্ট দেওয়ার জন্য, ওইটাকে হচ্ছে মানে হচ্ছে বলা যেতে পারে নিষ্ক্রিয় করার জন্য, ইনঅ্যাক্টিভ করার জন্য তার যে মিসাইল সিস্টেম, একটার দাম মিনিমাম $30 লাখ। এমনও আছে কোনোটা $1 কোটি পর্যন্ত হইতে পারে। তার মানে ইরান একটা $50,000 একটা মানে হচ্ছে যে ড্রোন দিয়ে দিল, সেইটাকে থামাইতে তার চাইতে 70 গুণ, কোথাও চিন্তা করলে কত হয়, প্রায় 200 গুণ পর্যন্ত তার বেশি খরচ হইতে পারে। তার মানে অর্থনৈতিকভাবে আমেরিকা বড় রকমের ক্ষতির মধ্যে এই যুদ্ধে পড়ে যাবে। এবং তার সাথে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে ইরানের মানুষজন নিজেদের স্বাধীনতা রক্ষার জন্য যুদ্ধ করতেছে। তার মোটিভ ক্লিয়ার, আমি মরলে শহীদ, বাঁচলে গাজী। আর ওইয়া যেটা রয়েছে, আমেরিকার ওই দেশের 92% লোক প্রতি 10 জনের 9 জনের বেশি বিশ্বাস করে যে এই যুদ্ধটা আন্দাজে দরকারই ছিল না। তার মানে এই যে যুদ্ধের কোনো জনসমর্থন নাই, সারা পৃথিবীর কোনো দেশের মানুষের যেখানে সমর্থন নাই, সেই যুদ্ধ দেশের মানুষের বিপক্ষে গিয়া এপস্টিন ফাইলে হচ্ছে নাম আছে নিশ্চয়, ওই যে যেটা হয় আর কি, তার নামে নিশ্চয় কোনো স্ক্যান্ডাল আছে, বড় রকমের তথ্য এটা ওদের কাছে আছে। এখন ব্ল্যাকমেইল করতেছে, এটা বোঝাই যায়, কমন সেন্স কাজে লাগাইলে। এখন তাকে দেওয়া যায় এটা করতে হবে। এবং সে চিন্তা করতেছে নিজের যে ক্ষমতা মানে থাকার জন্য, কারণ এপস্টিন ফাইলে হয়তো এমন কোনো তথ্য আছে যেটা যদি কোনোভাবে হচ্ছে প্রকাশ হয়ে যায়, ট্রাম্প হয়তো 24 ঘন্টায় ইমপিচমেন্টের মধ্যে পড়তে পারে, অভিশংসন হইতে পারে, ঠিক না? এই কারণে সবকিছু মিলে যেটা বোঝা যায় যে সে একটা গ্যারাকলের মধ্যে পড়ে 2 নম্বরই কাজটা করতেছে। এবং এখানে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করবো, সেটা হলো যে মানে ইরানের অবস্থানটা এমন জায়গায় এবং ওই দেশের মানে ইতিহাসটা এমন, চিন্তা করেন 5000 বছরের ইতিহাসে কেউ তাদেরকে গিয়ে কন্ট্রোল করতে পারেনি। এই যে মানসিকতা,
যে না আমাদেরকে কেউ কন্ট্রোল করতে পারবে না, এইটাই তো যুদ্ধে 80% জিতে হয়ে যায়। এবং দেখেন এখন পর্যন্ত আজকে তো বহু জায়গায় আমেরিকার আজকে কালকে ওই যে সৌদি আরবের মধ্যে অ্যাটাক করছে আমেরিকার যে হচ্ছে যে বেস রয়েছে, সেখানে বড় বড় হচ্ছে যে এয়ারক্রাফট গুলো একেবারে ধ্বংস করে ফেলছে। তার মানে যুদ্ধ কিন্তু লম্বা সময় যত যাবে, আমরা আগের থেকে বোঝা যাচ্ছে, তত হচ্ছে আমেরিকা বিপদের মধ্যে পড়বে, ইরান ভালো করবে। এবং ইরানকে কিন্তু পিছন থেকে বোঝাই যায়, রাশিয়া বলি, চায়না বলি, অন্য যে দেশেরা, এরা বিশেষ করে এই দুইটা দেশ তো অবশ্যই সাপোর্ট করবে, কারণ মধ্যপ্রাচ্যে তাদের যে হচ্ছে নিয়ন্ত্রণ, সেটা ইরানের মাধ্যমে প্রতিষ্ঠিত থাকতে হবে। আর আরেকটা যেটা হরমুজ প্রণালীর যে ব্যাপারটা, এইটার তো কন্ট্রোল ইরানের কাছ থেকে নিতে গেলে বড় রকমের হচ্ছে বলা যেতে পারে যে একটা হত্যাযজ্ঞ করবে, যেটা কেউ মানতে চাবে না। এবং দখল করে তো হবে না, ওইটা তো টিকা রাখতে হবে। টিকা রাখতে গেলে যে কোনো সময় গেরিলা আক্রমণ হবে, মাইন অ্যাটাক করবে। তার মানে আলটিমেটলি হচ্ছে যে এই যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমেরিকা। তার তো ইমেজ শেষ, তার পেট্রো ডলার অলরেডি হচ্ছে ঝুঁকির মধ্যে আছে। চীনের ইউয়ান যেটা আছে সেটা যে কোনো সময় হচ্ছে যে দেখা যাবে যে হচ্ছে যে তেল কেনা বেচার বড় একটা বিনিময় মাধ্যম হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমেরিকার যে ডলারের যে সারা দুনিয়াব্যাপী যে প্রভুত্ব, এইটা কমলে তো এমনিতেই খবর খারাপ হয়ে গেল। তাহলে সবকিছু মিলে আমরা যেটা বুঝি যে একটা অনৈতিক যুদ্ধ যে কেউ যদি আগায় নিয়ে যায়, তাহলে তার ধ্বংস অনিবার্য। তা আমরা দোয়া করি যে ন্যায়ের পক্ষে যারা আছে তারা যাতে হচ্ছে ওইটাকে যেটা বলে যে সাফল্যের সাথে যুদ্ধে জয়ী হয়। যুদ্ধ মানে তো ক্ষতি, আর যারা অন্যায়ের পক্ষে আছে তারা মানে মানুষের সমর্থনও থাকবে না, এবং নেচার স্রষ্টার যে ব্যাপার স্যাপার, সরাসরি স্রষ্টা তো এইভাবে আমরা জানা মতো জানি না যে ইন্টারাপ্ট করে বলে মনে হয় না, কিন্তু মানে সবকিছু মিলে হচ্ছে যারা অন্যায়কারী তাদের আসলে ধ্বংস এখানে অনিবার্য, আমরা বুঝতে পারছি। এবং এখানে একটা জিনিস মাথায় নিতে হবে, সেটা হলো যে একটা দেশের জনগণ যদি ইউনাইটেড থাকে, ওই দেশের মানুষকে বাইরের লোক এসে হচ্ছে শাসন করবে, এটা নিয়ার টু ইম্পসিবল। এবং এটা থেকে আমাদের দেশেরও শেখার আছে, যে কোনো পরিস্থিতিতে দেশের মানুষজন একতাবদ্ধ থাকা। বাইরের শত্রু এসে যদি বলে তোমার উপকার করবো, কেন আমার উপকার করবে, নিশ্চয় কোনো ধান্দাবাজি, সেইটাকে প্রতিহত করতে হবে। তো এই ব্যাপারটা হচ্ছে ভালো করে খেয়াল করতে হবে। তাহলে সামারি যদি করি, ইতিহাস বলতেছে যারা এখানে আক্রমণ করছে, যেই সাম্রাজ্য আসছে সে হয় ধ্বংস হয়েছে, না হলে তার শক্তি খরচ হয়েছে, না হলে স্থায়ীভাবে পালাইছে। এর বাইরে কোনো বিকল্প নেই, মানে এগুলাই হবে, এই তিনটার একটা। আমেরিকা যদি ওইটা দখল করতে চায়, 30 থেকে 35-40 লাখ সৈন্য লাগবে, তার অ্যাক্টিভ সৈন্য আছে 13 লাখ। ঠিক আছে, একটা মিসাইল যেটা হচ্ছে আমেরিকা হচ্ছে ড্রোনের বিপক্ষে খরচ করে, একটা ড্রোনের দাম মাত্র $50,000। আর হচ্ছে যে যেটা রয়েছে ওটাকে কি বলে, মিসাইলের একটার দাম 30 লাখ থেকে $1 কোটি। তার মানে অর্থনৈতিকভাবে এই যুদ্ধে আমেরিকা পরাস্ত হচ্ছে, পেট্রো ডলারের অবস্থা একদম মানে এটা ঝুঁকির মধ্যে পড়তেছে, এবং আলটিমেটলি ইরানের পরবর্তীতে আর কেউ আক্রমণ করার সাহস পাবে না। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।